ছিল, সেই হারিয়ে যাওয়া ফুটবল খেলাকে ধরে রাখতে আজ কলকাতা কর্পোরেশনের 115 নম্বর ওয়ার্ডে রত্নাসুরের সহযোগিতায় এবং এলাকার ছেলে কালুপ্রসাদের সহযোগিতায় একটি ফুটবল একাডেমি আজ উদ্বোধন করলেন 115 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং কলকাতা কর্পোরেশনের চিফ হুইপ রত্নাসুর। এবং সেই ফুটবল খেলার যে কম্পিটিশন, সেই কম্পিটিশনের মধ্যে থেকে কিন্তু বাংলায় হারিয়ে যাওয়া ফুটবলকে ফুটবল একাডেমি প্রতিষ্ঠা করলো। এবং শুধু তাই নয়, তার সাথে সাথে তিনি এই যে মাঠ, এই যে ফুটবল খেলার মাঠ, সেই মাঠ যে ঠিক নয় ফুটবল খেলার জন্য, সেই নিয়েও কিন্তু তিনি কথা বলেছেন। এবং সেক্ষেত্রে তিনি কলকাতা বিধানসভার, পশ্চিমবঙ্গ বিধানসভার বেহালা পূর্বের বিধায়ক রত্না চট্টোপাধ্যায় এবং দক্ষিণ কলকাতার সাংসদ শ্রীমতী মালা রায়ের সহযোগিতা তিনি পেয়েছেন। এবং তাদের সহযোগিতা নিয়েই একত্রে এই মাঠ ফুটবল খেলার জন্য উপযুক্ত। এবং যে চেঞ্জিং রুম এবং ওয়াশিং রুম ও অফিস রুম যেটি কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে তৈরি করা হয়েছে, সেটিও কিন্তু সাংসদ মালা রায় এবং রত্না চট্টোপাধ্যায় বিধায়ক এবং কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর রত্নাসুরের সহযোগিতাতেই কিন্তু গড়ে উঠেছে। এবং এই সহযোগিতাতে ফুটবল খেলাকে বাঁচিয়ে রাখা যাবে বলেই জানিয়েছেন 115 নম্বর ওয়ার্ডের পৌরমাতা শ্রীমতী রত্নাসুর। তিনি আরও কী জানিয়েছেন শুনে নিন আপনারা। ফুটবল একাডেমি বাচ্চাদের শেখানোর জন্য এখানে দুটো বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যার উদ্যোগে রণজিৎ বসু থেকে এই খেলার সঙ্গে জড়িত, ফুটবলের সঙ্গে জড়িত, হয়তো বড় ক্লাবে খেলেনি, কিন্তু এই অঞ্চলে ওর যে স্কিল আমরা দেখেছি, অনেক ভালো ভালো খেলোয়াড়ের থেকে কোনো হচ্ছে কম নয়। যে কোনো কারণে হোক, সবার মধ্যে কপালে থাকে না, সেই কারণে ফুটবল মাঠের থেকে কিন্তু নিজেকে বিচ্যুত করেন, মাঠের সঙ্গে জড়িত আছে। এবং এখন যেটা সেন্টিমেন্টের ব্যাপার, একটা মায়ের স্মরণে ওর মা চেয়েছিল না বড় ফুটবল আছে, এখন মার স্মরণে এটাই চাইছে যে ও নিজে যেটা স্বপ্ন পূরণ করতে পারেনি, আগামী দিনে যারা ফুটবল খেলতে ভালোবাসে তাদের মাধ্যমে সেই স্বপ্ন পূরণ করতে চাইছে। ম্যাচ সেটাতে একাডেমি তৈরি করার বিষয় করছি। আরেকটা ব্যাপার, ছেলেদের সঙ্গে মেয়েদেরও এই একাডেমিতে ফুটবল খেলা শেখানো হচ্ছে। কারণ মেয়েদের ফুটবলের এগিয়ে আসাটা, মেয়েদের ক্রিকেট এখন কোথায় চলে গেছেন আপনারা জানেন, প্রায় সমান আর কি ওরা পাচ্ছে, যেমন খেলার জন্য ছেলেরা মেয়েরা। মেয়েদের ফুটবলটা একসময় ভারতীয় ফুটবল খুবই উন্নত মানের ছিল, তার মধ্যে বেঙ্গলের ফুটবল মেয়েরা খুবই উন্নত মানের ছিল, মণিপুরের সঙ্গে টক্কর দিয়ে এরা রানার্স উইনার্স হতো। এখন অনেকটা পিছিয়ে গেছে। এখন ওয়েস্ট বেঙ্গলে কন্যাশ্রী কাপ হচ্ছে ফুটবলের মেয়েদের এগিয়ে দেওয়ার জন্য, সেই সঙ্গে ছেলেদের ফুটবলে বাংলার ফুটবলের উন্নতির জন্য হয়তো ফুটবলের চর্চা দরকার। ফুটবল একসঙ্গে সার্ভ করবে এই একাডেমিগুলো। তো আজকে তাদের সূচনা হলো, আমরা এই ফুটবল একাডেমি যেখান থেকে ফুটবল খেলা শিখে বড় জায়গায় নিজেদের প্রতিষ্ঠা করতে পারবে, এখনকার দেশের সাথে রাখতে পারবে। মাঠ যে সঠিক নেই, সেই নিয়ে ক্রীড়ামন্ত্রীর কাছে কি কোনো আবেদন রাখবেন আপনার তরফ থেকে? ক্রীড়ামন্ত্রী এই মাঠে এমন কিছু বড় যে করেছে ব্যাপার তা না। ইতিমধ্যে আমি আমাদের বেহালা পূর্বের বিধায়ক রত্নাচরের যে একটা বিধায়ক তহবিল থেকে অর্থ দিয়েছেন, যেটা দিয়ে আমরা চেঞ্জিং রুম আর আমাদের তৈরি করেছি শৌচালয়, আর আরেকটা অফিস রুমের মধ্যে আরেকটা টাকা দিয়েছি মালায় দক্ষিণ কলকাতার সাংসদ। এছাড়া কলকাতা কর্পোরেশনের পার্কসেস ডেভেলপমেন্টের 1 কোটি টাকা বরাদ্দ, তার মধ্যে একটা ছোটো একটা ফান্ড এসে চেয়েছিলাম আমি, সেটা হচ্ছে বিল্ডিংগুলো রং করা। আর এখানে খেলতে গেলে এই রাস্তায় বল চলে যায়, একটা মেটিং করলে রাস্তায় যেন বল না মাঠে কিছু কিছু মাটি দিয়ে মাঠ থেকে খেলার উপযুক্ত করে। বড় যে খেলাটা আছে সেটা হচ্ছে ছলার স্বপ্ন শুরু, স্বপ্ন শুরু, স্বপ্ন শুরু। ওকে
আমাদের আমরা শুরু করতে চলেছি মাননীয় পৌরমাতার পক্ষ থেকে মাননীয় পৌরমাতার অত্যাসন মহাশয়ের কাছে শত শত শুভেচ্ছা হৃদয় অভিনন্দন জ্ঞাপন করছি। অভিজিৎ মন্ডল মহাশয় উপস্থিত রয়েছেন, জয়ন্ত সেন মহাশয় উপস্থিত রয়েছেন, কীর্তি কল্যাণ সেন শর্মা মহাশয় উপস্থিত রয়েছেন, অমর দে মহাশয়। আমরা সকলকে হৃদয় অভিনন্দন শিক্ষকের ভূমিকা পালন করছেন, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ে তুলছেন, ওনাকে উত্তরীয় পড়ি এবং স্মারক করে দিয়ে সংবর্ধিত করছেন মাননীয় পৌরমাতার অত্যাসী মহাশয়। আমরা সঞ্জয় চক্রবর্তীকে রেখে দেবো, সংবর্ধিত করছেন অভিজিৎ মন্ডল মহাশয়। এখন মন খেলছেন এই তপন হালদার। আমরা আনন্দিত এই তপন হালদার যাতে বাংলার গর্বিত চেহারাকে আরো সফল এগিয়ে নিয়ে যেতে পারে, উনি বাংলা ফুটবলকে যাতে আরো গৌরবান্বিত করতে পারে। অভিজিৎ মন্ডল ওনাকে উত্তরীয় পড়িয়ে স্মারক করে দিয়ে সংবর্ধিত করলো। আমরা তপন হালদার আসলে বলতে পারেন আমাদের সূর্যা শেফালি বসু সপ্তশুরু ফুটবল একাডেমির জার্সি উদ্বোধন একটা অনুষ্ঠান, যার মধ্যে দিয়ে এই ফুটবল প্রশিক্ষণের শিবিরের যারা মেন্টর প্রশিক্ষক এবং যারা প্রধান পৃষ্ঠপোষক তারা আজকে আমাদের ফুটবল প্রশিক্ষণ শিবির জার্সি উদ্বোধন করছেন। আমরা সকলকে বন্ধু করতে অভিনন্দিত করবার জন্য শেফালি বসু সপ্তশুরু ফুটবল একাডেমি তার যাত্রা শুরু করলো আজ। আমরা এই যাত্রা শুরু এলাকায় একটি নতুন ফুটবল একাডেমি তৈরি হলো, এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? আসলে আমি ক্লাব থেকে ছোটো থেকে প্র্যাকটিস করছি। আমি জানি এখানে কোচকে খুব ভালো মতনই শুনি, উনি খুব ভালো গাইড করে। এই গাইডলাইনে যদি থাকে আরও বাচ্চারা এগিয়ে যাবেন, আশা করি এরা আরও অনেক দূর পৌঁছাতে পারবে এই গাইডলাইনে থাকে। অ্যাকচুয়ালি আমিও চাই আরও বড় জায়গায়। ফুটবল কি এভাবে আস্তে আস্তে উঠে দাঁড়াবে বাংলার বুকে? হ্যাঁ, নিশ্চয়ই উঠে দাঁড়াবো যদি এরকম কোচ আমাদেরকে সাপোর্ট করে, তো নিশ্চয়ই উঠে দাঁড়াবো। একাডেমির আজকে উদ্বোধন, এখান থেকে ফুটবলের জন্য পশ্চিমবাংলাবাসীকে আপনি কি বার্তা দেবেন 115 নম্বর ওয়ার্ড থেকে দাঁড়িয়ে? সবচেয়ে বড় সেন্স ফুটবল বুদ্ধি, ওটা আমরা কেউ করতে পারি না, প্লেয়াররা নিয়ে আমরা চেষ্টা করবো এটা স্ট্র্যাটেজিটাকে যতটাভাবে উন্নত করা যায় এবং এমনভাবে তৈরি করতে চাই যারা যে কোনো পরিস্থিতিতে ওরা ব্যবহার করতে পারে। সেই লক্ষ্যে আমরা সব রকম, যেমন আমরা ফিজিও বন্দোবস্ত করছি, তারপরে যাতে পানি আমরা যাতে ওরা প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে পারে, এরকমভাবে আমরা চেষ্টা করবো যাতে এখান দিয়ে ভালো ফুটবল হয়। সেই লক্ষ্য ভালো ফুটবল, এবং আমার একটা স্বপ্ন ছিল, মায়ের স্বপ্ন যে আমি ভালো ফুটবল হবো, বাট আমি হতে পারি না, বাট আমি ট্রাই করছি। আমাদের প্রধান পরামর্শ দিদি যদি না থাকে আমি এই লক্ষ্যে পৌঁছতে পারি, তো আমার চেষ্টা হয় এই লক্ষ্যটা পারফেক্ট জায়গাতে পৌঁছে নিই। এখন যে কতজনকে নিয়ে শুরু করবেন? এখন মোটামুটি আমাদের 70 জন বাচ্চা অলরেডি আজকে মাঠে উঠেছে, আর বেশি ছাড়া কম নেই, এটা আমি বলতে পারি। আর এই যে যারা ছোটো ছোটো বাচ্চাদের সেখানে একটা একাডেমিতে অভিযোগ মন্ডল আমি জয়ন্ত করি একসাথে, সেই বাচ্চাদের সবাই মিলে একটা অ্যাকচুয়ালি এটা পরিবার ফুটবল দেখতে গেলে একটা খেল নেই, তো সবার সাথে সবার যদি সম্পর্ক থাকে আলটিমেট খেলায় ভালো, তো আমরা ট্রাই করছি সেটা ভালো। আপনি একজন এই একাডেমির অন্যতম উদ্যোক্তা এবং এখন বর্তমান ছাত্রছাত্রীদের অভিভাবক যারা, তারা অধিকাংশ সময় বলে যে খেলে কি হবে, ভালো করে পড়াশোনা করে, সেই অভিভাবকদের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, এটা যেমন ঠিক কথা, আপনার পড়াশুনোটা খুবই জরুরি। তার কারণ হচ্ছে আজকের থেকে পড়াশুনো না জানে, ধরুন আমি যদি আপনাকে একটা জিনিস শেখাই তো আপনি ওটা নিতে পারবেন না, কারণ এখন জিনিসটা না এত কঠিন হয়ে গেছে, নানান রকম সিস্টেম বেরিয়েছে, ডায়াগ্রাম তৈরি হচ্ছে, কীভাবে কী বোঝাতে হয়, তো সেটা যদি আপনার মাথায় না ঢোকে, তার জন্য আমরা বলি ফুটবলের সাথে পড়াশোনাটা খুব জরুরি। ফুটবল বলে এনি ওয়ান স্পোর্টস আপনার পড়াশোনা করেন, না আপনি পারবেন না। তার জন্য আমরা সব দিক দিয়ে খেয়াল রাখি যাতে আমরা প্রতিনিয়ত বাচ্চাদের খবরাখবর রাখি, ওরা পড়াশোনা করছে কিনা, বাচ্চারা মোবাইল ঘাটছে কিনা। এর জন্য প্যারেন্টসরা আমাদের সাথে একসাথে মত যে ওরা খেলুক। আমাদের যত প্যারেন্টস আছে আপনি দেখুন, সবাই চায় ফুটবলটা হয়,
তার বাচ্চারা খেলুক, অন্তত মাঠে আসবে। মাঠে আসলে যদি আপনি 16-18 বছর যদি থাকে, আপনি কোনো কাজে হবে না, আপনি ভালোই হবে। এটা আমরা নিজেদের থেকে দেখেছি, আমরা চেষ্টা করি ওদের সেটা। এই সমস্ত ক্রীড়াকর্ম এবং তার সাথে এই মাঠে যে আজকে প্রায় 70 জনের মতন ছাত্রছাত্রীদের আনাগোনা এবং এই ফুটবল খেলাকে যে বাঁচিয়ে এই জায়গায় নিয়ে যাওয়ার চিত্র আমরা সমস্ত কিছু তুলে ধরলাম। এই চিত্র তুলে ধরলাম ক্যামেরায় সৌমিক মহাজনের সাথে দেবারুণ চক্রবর্তী, ভিশন প্লাস নিউজ, কলকাতা।